হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুনায়ে ফুল তো बुलबुल का तरन्नुम भी न हो, जन्ने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সমস্ত প্রশংসা সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, যিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই,
যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি সর্বময় ক্ষমতার মালিক, যার কুদরতি শক্তি ছাড়া এই মহাবিশ্বের রূপ, রস, সৌন্দর্য, অস্তিত্ব কিছুই লাভ করতে পারত না। যিনি আমাদের রব, আমাদের বেঁচে থাকার কারণ, যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। একটা ছোট্ট বল পেন তৈরির জন্য যদি কোনো দক্ষ হাতের প্রয়োজন হয়, একটা সাধারণ চেয়ার টেবিল, বাড়িঘর, সাইকেল যাই হোক একা একা তৈরি হতে পারে না। একটা ছোট্ট কলমের নিব, এইটা তৈরির জন্য যদি কোনো সূক্ষ্ম দক্ষ হাতের প্রয়োজন হয়, তাহলে এই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জামিন, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ছায়াপথ, এই 7 আসমান, 7 জামিন, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, লৌহ কলম, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, ওই বিশাল মনিবের দরবারে শতকোটি শুকরিয়া। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোনো বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তামলাউল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়, আর কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ করে ছাপ দেওয়া হবে। তাহলে কত সওয়াবের কাজ, সওয়াব অর্জন করা একেবারেই সহজ। আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে আমরা কেউ বাঁচব না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যু পথের যাত্রী। একজন ফাঁসির আসামি যখন তার ফাঁসির অর্ডার হয়ে যায়, তোমাকে ফাঁসি দেয়া হবে, সে কিন্তু তার দিনক্ষণ জানে কবে আমার ফাঁসি হবে। এই লোকটাকে যখন খাবার দেয়া হয়, খাবার খেতে পারে না, খাবারের স্বাদ হারিয়ে যায়। যদিও জোর করে কিছু খাওয়ানো হয়, পেটের এক কোনায় পড়ে থাকে, সেগুলো হজম হয় না। হজম হওয়ার জন্য যেই প্রক্রিয়া প্রয়োজন সেটা স্তব্ধ হয়ে যায়। মানুষের ভেতরে প্রেশানি কাজ করলে, টেনশন আসলে এমনিই খাবার হজম হতে চায় না। যেহেতু ফাঁসির আসামি, তার খাবার হজম হয় না, এক কোণে পড়ে থাকে, টেনশন, চিন্তা, সে জানে আমি কিছুক্ষণ পরেই মারা যাব। এই লোকটার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। এই লোকটাকে যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়া হয়, ওই দিনের ওযুতে তার চোখের পানি দিয়ে একেবারে দেখা যাবে ভিজে গেছে, যায় নামাজে দাঁড়িয়ে শুধু কান্না করবে, এবং ওই দিনের নামাজটা অনেক সুন্দর হবে। ওই লোকটা মৃত্যু জেনে গেছে, এই কারণে এই অবস্থা তৈরি হচ্ছে। এবং সে চিন্তা করে আমাকে যদি একবার সুযোগ দেয়া হতো তাহলে আমি ভালো হয়ে যেতাম। আপনারা জানেন যে বিভিন্ন দেশে যেখানে খুব কঠোর আইন, ওই জায়গাগুলোতে এমন সব জেলখানা তৈরি করা হয়েছে মানুষের একেবারে জনশূন্য জায়গায়, এবং সেটা খুব হার্ড সিকিউরিটি দেয়া, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এবং সেখানে এমন সব মানুষদেরকে পাহারাদার হিসেবে রাখা হয় যারা খুবই কঠিন। আল্লাহ কোরআনে বলছেন যে গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুন আল্লাহ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে জাহান্নামে যাদেরকে দেয়া হবে, ওই জাহান্নামের পাহারাদাররা ওইরকম কঠোর হৃদয়ের। ওরা কেউ যদি কান্না করে ওগুলো শোনে না, কারণ কান ঠসা। কেউ যাই বলুক না কেন, শুধু মার আর মার। ওই যে ওই জেলখানায় ওইরকম অবস্থা। ওদেরকে যদি বলা হয় যে ভাই সারা জীবন অনেক ভুল করেছো, এই জেলখানা থেকে তোমাকে বের করে দেয়া হবে, তুমি কি করবে? বলে আমি জীবনের মনে ভালো হয়ে যাবে। বের করার কথা বলা লাগবে না, এমনি ভালো হয়ে যায় সব। ওখানকার অবস্থা চিন্তা করেন। আপনিও মনে করেন একটা জেলখানার ভেতরে আছেন। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে একটা বেহেশতখানার মতো। আপনি চিন্তা করেন কাফেরদের এত কিছু আল্লাহ দিছেন, কেন দিছেন? আপনি বুঝেন দুনিয়ার মূল্যটা কেমন। কোনো মোমেন কখনোই দুনিয়া দুনিয়া করবে না। মোমেনের মূল টার্গেট আখেরাত। এই দুনিয়ার মূল্য কত আপনি জানেন? এই দুনিয়ার কিছু না পেলে আমরা হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার কিছু নাই, কারণ এই দুনিয়ার কোনো কিছুর এত মূল্য নাই। তো এই দুনিয়ার যিনি মালিক, যিনি অথার, এই দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছে যদি দুনিয়াকে মূল্যায়ন করতে দেয়া হয় তাহলে আল্লাহ পাক কিভাবে মূল্যায়ন করবেন? একটু খেয়াল করেন। আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে জানিয়েছেন, ও রসুল আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন যে আমি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার তুল্যও না।
একটা মশার ডানার কি তুল্য আছে? 10,000 মশার ডানা যদি নিয়ে এসে দেয়া যায় আপনাদের কাছে, কিনবেন? ওইটা তো অপ্রয়োজনীয় জিনিস। এই দুনিয়ার মূল্যটা ওই রকম। আর একটু সম্পদের মালিক হয় মনে করি কি হয়ে গেছি। কোনো মুমিন কখনো এটা নিয়ে হতাশ হয় না, জমকে এত করছে আমি কেন করতে পারি না। এত দেখার তো প্রয়োজন নাই। আপনার জীবন তো ধন্য, আল্লাহ আপনাকে এই অবস্থায় রাখছেন। আপনি আখিরাতের জন্য কিছু করেন। আমরা জানি মৃত্যু নিশ্চিত, এই মৃত্যু নিশ্চিত জেনেও আখিরাতের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটা আপনার জন্য একটা বিপ্লব। আপনি নামাজ আদায় করবেন, এটা তো বিশাল একটা বিজয় আপনার জন্য। আপনি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতেছেন, এটা আপনার জন্য জিহাদ। এর চেয়ে বড় জিহাদ হয়? যৌবন বয়স, উল্টাপাল্টা চিন্তা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু বেঁচে থাকতে হবে এই মোহ থেকে। তাহলে আপনি জিহাদের মতো কাজ করলেন। কারণ বেঁচে থাকা তো খুবই কঠিন, এই পাপ পূর্ণ এই অবস্থা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। তারপরেও যদি বেঁচে থাকতে পারেন, আপনি জিহাদের মতো একটা অর্জন গোছাচ্ছেন। পৃথিবীতে কি পাইছেন না পাইছেন এটা বিষয় না, কত বড় বাড়ি করছেন, কত বড় গাড়ি করছেন। বিশাল বাড়ি থাকা গাড়ি থাকা সফলতা না। বিশ্বাস করেন, সফলতার মূল মানদণ্ড হচ্ছে ওই আরশের মালিক আপনার উপর রাজি খুশি আছে কিনা। আরশের মালিক যদি আপনার উপর রাজি খুশি হয়, এরকম 10টা পৃথিবী আপনাকে আল্লাহ পাক উপহার দিবেন। এই জন্য দুনিয়ার এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমি যুবকদের সব সময় বলি, যেই যে বিড়ি সিগারেট নেশা জাতীয় দ্রব্য থেকে ফিরে আসতে হবে, বন্ধুদের পাল্লা থেকে ফিরে আসতে হবে। সমবয়সী বন্ধুরা কখনোই কারো ভালো চায় না, এরা জীবনকে ধ্বংস করে দিতে চায়। তুমি বুঝো না যে তোমার কাছে এসে সব ডিপ্রেশন সে ঝেড়ে দেয়, জীবনের কোনো মানে হয় না, এই করা যাবে না, ওই করা যাবে না, কি করিস একটু ঘুরে আসি বাজার থেকে। মানে তোমার সময়গুলোকে কিভাবে ধ্বংস করা যায় ও খুব ভালো বুঝো। নিজেও ভালো হবে না, তোমাকেও ভালো হতে দেবে না। গানের অনুষ্ঠান, এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, এগুলোতে ঘুরে কোনো লাভ নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার এই যৌবনের হিসাবটা সর্বপ্রথম নেবেন, যে তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যবহার করেছো, তোমার সম্পদগুলোকে তুমি কোন কাজে ব্যবহার করেছো। তাহলে এই যৌবন বয়সটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের থেকে বেঁচে থাকা আরও কঠিন। এই বন্ধু বান্ধবদের পাল্লায় একই ক্লাসে পড়াশোনা করা হয়, কত রকম রিলেশন তৈরি হয়ে যায়। যারা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে জেনারেল সাবজেক্টে, এদের তো অন্যরকম পরিস্থিতি। এই যে বেঁচে থাকা খুবই কঠিন, যেহেতু একই ক্লাসে বান্ধবী আছে, বন্ধু আছে, একসময় এরকম করতে করতে একটা রিলেশন হয়ে যায়, এবং এইটা শয়তান আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এটা একটা শয়তানের